খেয়ে দেখাবো, একটু খেয়ে দেখি। আমার ছেলে খাচ্ছিল, আমি একটু খেয়ে দেখি। দারুণ কিন্তু আলু যে যে খেতে ভালোবাসে না, এইভাবে কিন্তু আলুর টেস্টটাই আলাদা, দ্বিগুণ হয়ে গেছে আলু, দারুণ হয়েছে। হ্যালো নমস্কার, সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি, একদম নতুন রান্না নিয়ে এসেছি। রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর মাঝে ধরনের আলু নিয়ে নিয়েছি, আলুর কাটি কাবাব বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। নিয়ে নিয়েছি বাটিতে জল আমি, আর আলুগুলো ছাড়িয়ে নেবো এক এক করে, ছাড়িয়ে কেটে নেবো আলুগুলো। আর এই ছাড়া আলু আমার বাড়িতে ছিল না, ছোটই আলু ছিল, সেই আলুগুলোই নিয়ে নিয়েছি। এগুলো মাঝখানটা কেটে নিচ্ছি, আর আমার ছোট আলু, তার জন্য একটু আলুটা ছোটই দেখাবে। আলুর এটা কাটি কাবাবটা এইভাবে কেটে নিচ্ছি। একটা পড়ে গেছে, না উনুনটা আমি জালে দিয়েছি, আর কড়াটা আমি বসে নিচ্ছি। জল দেবো, আলু কাটি, আলু থাকবে তো একটু বেশি করে জল লাগবে। জলে আমি নুন দেবো পরিমাণ মতো। দেখো আলুগুলো সব আমি এইভাবে গিটে নেবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাঁশ আছে না, আর কঞ্চি বলে, কঞ্চি পেতে এই মোটা মোটা হয়ে গেছে একটু, হাতে বানানো। এটাই আমি সব আলুটা গিটে নেবো। আর সরিয়ে নেবো আলুগুলো। এত বড় বড় করেছে। দেখো আলুগুলো আমি এটার মধ্যে সব ইয়ে করে নিয়েছি, গেঁথে নিয়েছি। আর এই হলুদ আর নুন জলে আমি দিয়ে দিচ্ছি। আর 60% মতো আমি সেদ্ধ করে নেবো, বেশি সেদ্ধ করে নেবো না। আর দেখো কি সুন্দর দেখাচ্ছে, হলুদ জলে দিয়ে দিয়েছি। আলুটা আমার 60% মতো গলে গেছে, আমি বেশি সেদ্ধ করবো না। এবার ছাঁকনিতে ছেঁকে আমি একটা থালায় রেখে দিচ্ছি, বাসনে। সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। দিয়ে দেবো সয়া সস, গ্রিন চিলি সস, এক ছিপে ভিনেগার, ময়দা 3 চামচ মতো ময়দা দিয়ে দেবো। চামচ দিয়ে এটা ভালো ব্যাটারটাকে আমি করে নেব। আর যদি জল দিতে প্রয়োজন একটু জল দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দেবো আমি। অন্য পরিমাণে লবণ দিয়ে দেবো। আলু এটা খুব টেস্টি হবে এটা দিলে। আর ব্যাটারটা ভালোভাবে গুলে নিতে হবে, যেন দলা ভাবটা না থাকে। ময়দার মধ্যে যে ঢেলা ঢেলা আছে সেগুলো যেন না থাকে। আর একটু জল দিয়ে দেবো।
3 বার করে জল দিলাম, হালকা দিয়ে দেবো। দেখো ব্যাটারটা আমার ভালোভাবে ইয়ে করে নিয়েছি, ফেটে নিয়েছি ব্যাটারটা। ব্রেড কাপ না থাকলে টোস্টটা গুঁড়ো করে নেওয়া, আমি তো ব্রেড কাপ আমি পাচ্ছিলাম না বলে টোস্ট নিয়েছি আর টোস্টটা গুঁড়ো করে নিয়েছি, আর এই থালার উপরে দিয়ে দেবো টোস্টটা। দেখো সাদা তিল আছে, আমি টোস্টের সঙ্গে মাখাবো না তিলটা, এইটা ব্যাটারটা মাখিয়ে তার গায়ে গায়ে দিয়ে দেবো ছড়িয়ে নিয়েছি। এবার এর গায়ে ভালো করে লাগিয়ে নেবো এগুলো, ব্যাটারটাকে এইভাবে লাগিয়ে নেবো সব। যা আলুটা দিতে গিয়ে আলুটা খুলেই গেল। দেখো পুরোটাই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি ব্যাটারটাকে, আর এই টোস্টটাই ভালো করে মাখিয়ে নেব। আর আমি তিলটাকে এইভাবে একটু দিয়ে দেবো হাত দিয়ে চিপে চিপে। দেখো এটা ভালোই যেটা হবে এতে মাখিয়ে দেওয়া, তিলটা এইভাবে মাখিয়ে দেওয়া, এতে নাহলে ভালো করেই লাগছে না। আটা আনতে হবে। আনবো। এবারে এইভাবে আমি লাগিয়ে নেবো গায়ে। থালাটা একটু বেশ বড় হলেও ভালো হতো আমার। দেখো আলুর গায়েটা আমি সব ভালো করে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে, আর লাস্টে আমার সব লাগানো হয়ে গেছে আলুর গায়ে। কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো তেলটা বেশি লাগবে, কাঠি কাবাব ভাজবো তো। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু লঙ্কা দিচ্ছ, একটু চিলি মিক্স দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে আস্তে আস্তে।
দুটো দিয়ে দিচ্ছি আমি একসাথে। কাঠি কাবাব গুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটা একটা তুলে নেবো, থালাতে তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আস্তে আস্তে জাল দিতে হবে, জোরে জাল দিলে হবে না। আমি দাও খাই, একটা দাও খাই, ওটাও দিয়ে দিচ্ছি। আমি চন্দ্র দেখানি শুরু করতেছে, লেগেছে কিরাম। চলো পাঁচটার সময় চলে খাই দেখি। দাও দাও দাও, একটা দাও। দেখো এটা আমার হয়ে গেছে, দুটোই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কাঠি কাবাবটা আমার কি দারুণ লাগছে। দেখো বাড়িতে আমি কত সুন্দর একটা আলুর কাঠি কাবাব তৈরি করে নিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে, আর খেয়েও আমি দেখাবো। আর এখন তো আলুর খুব সস্তা হয়ে গেছে, আলুর দাম বাজারে। আর এইভাবে যদি আলুর তৈরি করে নিয়ে নাও রেসিপি, বড় ছোট সবাই খুব পছন্দ করবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। আবার দেখা হচ্ছে কালকে, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর সুস্থ থাকো, ভালো থাকো।